গামছা গায়ে ঢাকা নিয়ে রান্না করছি, কারণ উঠোনটায় এত রোদ বেড়েছে, গায়ে না গামছা ঢাকা নিলে হবে না, এত রোদ। অন্যদিন আমি এই দেখো আমাদের পটল পাসিন্দা সবাইকে খাওয়া হয়ে গেছে। তো এখানে মাছ ভাজা করেছি, কড়াইয়ে কিছু মাছ দিয়ে দিয়েছি, এখানে কিছু মাছ ভাজতে আছে, এখানে আছে মাছের তেল আর মাছের। একটু হাঁটলাম তো কি অবস্থা, গলা দিক দিয়ে পুরো ঘাম, একদম একদম টপ টপ করে। রোদ দেয়নি কিন্তু হালকা হালকা বাতাস আছে। এই যে তোমার দিদিভাই, আর এখানে দেখো এই যে বট গাছ, অনেক দিনের পুরনো বট গাছ। গুড মর্নিং বন্ধুরা, তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানালাম। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, হাতে একদম কথা বলার সময় নেই। তো চলো আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি। ও কিছু বলছে কিন্তু না, মানে পাম্প চলছিল তো এত শব্দ আসছিল কিচ্ছু শোনা যায় না, তাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকে রোদের প্রকোপটা একটু কম আছে, তা একটু হাঁটতে গেছিলাম, বেশি দূর নয়, ওখানে যে ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওই টাওয়ার পর্যন্ত গিয়েছিলাম। তোমার দাদাভাই বলছিল ব্রিজ পর্যন্ত যাব, কিন্তু আমাদের সঙ্গে মনে হয় ভগবানের শত্রুতা আছে, কারণ যাই আমরা একটু এগোতে চেষ্টা করলাম, এমন রোদটা দিচ্ছে, মানে আস্তে আস্তে রোদের প্রকোপটা বাড়ছে আর কি। কিন্তু যখনই আমরা টার্নিং নিলাম তখনই রোদের ইয়েটা কমে গেল। তো যাই হোক, এত গরমে তো হাঁটাও যাবে না, হাঁটতে পারছি না, গরমে ঘেমে যাচ্ছি। আর বাড়িতে তো বলারই নয়, সারা রাত ভালো করে ঘুম নেই, দিয়ে ছেলে মেয়েদের তো স্কুলে পৌঁছে দিয়ে আসা হলো। ছেলের তো ভাবছিলাম যে বাসই চলে যাবে, কিন্তু যাই হোক বাস ছিল। আর ছেলে যদি দেরি হয়েছে তাহলে মেয়ের আরও দেরি হয়ে যাবে। এমনিতে মেয়ে আজকে প্রেয়ার লাইন করতে পেলো না, দেরি করে আসা হয়েছে। তো চলো, এই যে আমি ঘামছি পুরো, গলা দিয়ে ঘাম বেরোচ্ছে। চলো বাড়িতে, মেয়ের তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, বাড়ি গিয়ে খাবার দাবার করতে আছে। আর একটু ওখানে যেখানে মাঠের ওখানে সামনে যেটা চেয়ারটা আছে, সেখানে যেখানে আমরা দুজন বসি, সেখানে একটু বসবো। ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, ভালোই লাগছে বেশ। সারাদিন আমার সঙ্গে থাকো, আশা করি সারাদিনের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বলো, তুমি কিছু বলবে? মেঘলা আকাশ, হিউমিডিটি অনেক বেশি, যতই হাওয়া দিচ্ছে হাওয়া গায়ে লাগছে না, গরম বেশি করছে। একটু পরিশ্রম করলে অনেক অনেক ঘাম বেরোচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো কালকে মোটামুটিভাবে 4-5টা ওআরএস সবাই মিলে আমরা শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়ে তো দুটো নিজেই খেয়ে নিয়েছে, ওর একটু ঠান্ডা লেগে গেছে, গলায় ইরিটেশন আছে, গলায় একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, হোমিওপ্যাথি ডাক্তার দেখায়। তো দুধ দিচ্ছে ওদিকে? হ্যাঁ, তো দুধটা আমাদের খুব উপকারী জিনিস। হ্যাঁ, আমরা এখানে গ্রাম দিকে আসি তো, অনেক গরু আছে এখানে, অনেক গরু, অনেকে দুধ দোয়। হ্যাঁ, আমি সকালবেলায় ভাবি যে একটু টাটকা দুধটা হলে ভালো হয়। ঘোষ যে দুধগুলো দিয়ে যায় সেগুলো তো অ্যাকচুয়ালি অনেক সময় রাত্রেও, ওরা তো প্রফেশনাল, ওরা রাত্রেবেলায় ধুয়ে রেখে দেয়, সেই দুধ সকালবেলায় গরম করে নিয়ে চলে আসে। সেটার যে পৌষ্টিক গুণটা একটু কমে যায়। টাটকা হলে 1 ফুটের যে দুধটা, সেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো তোমরাও জানিও আমি ঠিক কথা বলছি নাকি। হ্যাঁ, সকালবেলায় দুধটা খাওয়াটা বাচ্চাদেরকে দিয়ে গেলে খুবই ভালো হয়। তো এত হড়বড়িতে বেরোলাম ঘর থেকে, মাথাটাও ঠিক করে আছে, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। হ্যাঁ, বন্ধুরাও জানে, কোনো অসুবিধা নেই। প্রচন্ড গরম আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এত গরম মনে হচ্ছে কোনো ডিস্ট্রিক্টে অত গরম নাই। বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর 7ম স্থানে আছে উষ্ণতা, এত পরিমাণে গরম, পৃথিবীর 7ম স্থানে বাঁকুড়া আছে। এত গরম 50 বছরে কখনো পড়েনি। এবং জল যেহেতু হয়নি, খরার প্রাদুর্ভাবও হবে। হ্যাঁ, সমস্ত জিনিসেরই দাম বাড়বে। তো আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, অনেক জানা পরিচয়ের মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তারা আর কি দেখে একটু হাসাহাসি করছে, আর বললেও কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, তোমরা জানিও তোমরা এই গরমের মধ্যেও কে অনেক সময় বড়রা দুধ খেতে ভালোবাসে, যারা বাচ্চাদের দুধ দেওয়াটা ঠিক কিনা
এই গরমে, তোমরা অবশ্যই জানিও। চলো তবে দিনের পরবর্তী পর্যায়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমরা কি কি করছি সারাদিন সবই তোমাদের সামনে তুলে ধরবো। একটু হাঁটলাম তো কি অবস্থা, গলা দিক দিয়ে পুরো ঘাম একদম একদম টপ টপ করে পড়ছে, প্রচণ্ড গরম লাগছে। যদিও আজকে রোদের তেজটা নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তবুও এত ঘামছি। একটু হাঁটলাম তো মনে হচ্ছে এক কলসি ঘাম বেরিয়ে গেল শরীর থেকে। বাড়ি গিয়ে আবার জল টল খেতে হবে। আর এই যে ঠান্ডা গরমে এমন গলার অবস্থা হয়ে যাচ্ছে। আমার মেয়ের তো ঠান্ডায় লেগে গেছে, ছেলেরও প্রথমে ছেলের ঠান্ডা লাগলো, তারপর আমার লাগলো, তারপরে মেয়ের লাগলো। মেয়ের ঠান্ডা লাগলে একটু বেশি কষ্ট হয়, কারণ এখন সকালবেলা একটু হালকা হালকা কাজ ছিল। আমারটা ঠিক হয়ে গেছে, ছেলেরও ঠিক হয়ে গেছে, তবুও একটু গলা ঝাড়াটা আছে আর কি। আর প্রচণ্ড গরম দিচ্ছে, ভালো লাগছে না কিছু। তো চলো সারাদিন দেখতে থাকো কি কি করি। তো বন্ধুরা, আমাদের আজকে ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। এই যে দেখছো মাঠ একেবারে পুরো ফাঁকা, প্রচণ্ড গরম। রাত্রে সারা রাত্রি কারোরই ঘুম হয়নি, যারা এসিতে থাকে তাদেরও ঘুম হয়নি, যারা নন এসিতে থাকে তাদেরও ঘুম হয়নি। এই যে দেখো, এই যে মাঠের পরিবেশ। আজকে রোদ দেয়নি, কিন্তু হালকা হালকা বাতাস আছে। এই যে দিদিভাই, আর এখানে দেখো এই যে বট গাছ, অনেক দিনের পুরনো বট গাছ, ঝুড়ি নেমে গেছে। তো এখানে মাছ ভাজা করছি, কড়াই কিছু মাছ দিয়ে দিয়েছি, এখানে কিছু মাছ ভাজতে আছে। এখানে আছে মাছের তেল আর মাছের ম্যাচ, আর এখানে আছে চর্বি, অনেকখানি চর্বি নেওয়া হয়েছে। তো এটা লাউ দিয়ে কিছুটা করব। আর তোমার দাদাভাই আর আমার শাশুড়ি মা তো চর্বি খাবে না, মাংস টাংস যেহেতু খায় না, তাহলে তাদের জন্য এই যে মাছের তেলটা আর ম্যাচটা দিয়ে কিছুটা লাউ বানাবো ওদের জন্য, আর আমাদের জন্য বানাবো লাউ চর্বি। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে লাউ চর্বি। তো চলো চটপট রান্না মানে সেরে নিই। প্রচণ্ড রোদের তেজ বাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এক ভাতটা ভাজা হয়ে গেছে, আর এই ভাতটা উল্টে দিই। উফ কি রোদ! এই যে গামছা গায়ে ঢাকা নিয়ে রান্না করছি, কারণ উঠোনটায় এত রোদ বেড়েছে, গায়ে না গামছা ঢাকা নিলে হবে না, এত রোদ। অন্যদিন আমি কোনোদিন ছাতা নিয়ে রান্না করি। আর একটু বেলা করে রান্না যদি শুরু করা হয় তাহলে ওই ভোগান্তি শেষ নেই। যদি সকাল সকাল রান্না যদি শুরু করা হয় তাহলে খুব ভালো, মানে এতক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যায়, ঘরে ঢুকে যায়। আজকে একটু বেলা করে, মানে গ্যাস ফুরিয়ে গেছিলো, গ্যাস আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, তাই রান্না বান্নাও দেরি করে শুরু হয়েছে। প্লাস আজকে এক্সট্রা কিছু রান্নাও ছিল, যেমন লাউ চর্বি করেছি, প্লাস মা ওরা লাউ চর্বি খাবে না, মা তোমার দাদা ভাইয়ের জন্য লাউ দিয়ে মাছের তেল দিয়ে, আর মাছের ম্যাচও ছিল একটু, সেটা দিয়ে করেছি। তো দুরকম আলাদা আলাদা রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেলো। একরকম রান্না হলে হয়, প্লাস বাচ্চাগুলো ডাল ছাড়া খেতে পারবে না, ডাল করলাম, শাক ভাজা হলো। কী কী রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো তার আগে বলে দিলাম, এত রোদ বেড়েছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে, আরও রোদ বাড়বে বলছে, না আরও গরমের প্রকোপটা আরও বাড়বে। বাচ্চাগুলো কী করে স্কুল যাবে, ওদের স্কুল ছুটি দিয়ে দিলেই ভালো করে। তোমার দাদাভাই তো বলছে আমি এই রোদ গরমে বাচ্চাগুলোকে স্কুল পাঠাবো না। দেখা যায় স্কুল না গেলেই নয়, এই স্কুল শুরু হচ্ছে, এই মাসে যদি আবার স্কুলটা বন্ধ করা হয় তাহলে খুব খারাপ। মেয়ের তো ঠিক আছে, অনলাইনে কাজ পাঠিয়ে দিই, কিন্তু ছেলের তো চলবে না, স্কুল যেতেই হবে। এই রোদ, তারপর এত দূর রাস্তা, ওর স্কুলটা প্রচণ্ড দূর। তো চলো, আর মেয়ের খিদে পেয়েছে, কালকে মেয়ের পরীক্ষাও আছে, ওকে পড়তে বসাতে হবে। তো আগে একটু পড়তে বসে নিই, তারপর ওকে ভাত খাওয়াবো। তার আগে চলো দেখে নাও আজকে আমি কী কী রান্না করেছি। তো মাছ ভাজতে ভাজতেই তোমাদের দেখালাম যে আজকে যেহেতু চর্বি আনা হয়েছে, তো অল্প পরিমাণে লাউ চর্বি করব আমাদের জন্য। আর তোমাদের দাদাভাই আর মা তো খাবে না, মাংস টাংস খায় না, তাই ওদের জন্যে অল্প পরিমাণে মাছের তেল আর ম্যাচ দিয়ে লাউটা রান্না করেছি। আর কিছু মাছ ভাজা আছে, আর বাচ্চাগুলো তো ডাল ছাড়া খেতেই পারবে না, শুকনো শুকনো ভাত ওরা খেতে পারে না, তাই এমনি একটু বেশি পরিমাণে ডালটা করেছি, যে খায় খাবে, না খায় না খাবে। প্লাস লাউ চর্বিটা আছে, তো ডাল তালের দরকার হবে না, কিন্তু বাচ্চাগুলোকে দিতেই হবে, ওরা খেতে পারবে না হলে। আর এই যে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মায়ের জন্য মাছের তেল আর ম্যাচ দিয়ে লাউটা রান্না করেছি। আর মাছটা বেশি ঝোল করিনি, কারণ ডাল আছে তো, একটু একটু করে ডাল নেবে হয়তো সবাই। আর মাছটা এই যে মাখো মাখো করে করেছি টমেটো দিয়ে, আর এখানে শাক ভাজা আছে। এভরিওয়ান, তো এখন যদিও সন্ধে হয়নি, এখন বিকেল 5:30 বাজছে, কিন্তু সন্ধে নামার মতোই। এখন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো দিনের শেষে একটা স্বস্তি নিঃশ্বাস, অনেকদিন বাদ
তবুও বৃষ্টিটা হবো কি হবো না করছে, একদম মানে হালকা হালকাভাবে বৃষ্টি পড়ছে, তবুও ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, পুরো শরীর প্রাণ সব ঘুরে যাচ্ছে একদম পুরো। দুপুরে তো গরমের জ্বালাতে ঘুম হয়নি, বসে বসে ফোন দেখছিলাম। তো আর চটপট বাসন করে তুলে নিলাম, খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘুম আর আসছে না, তাই চটপট ভাবছি কাজ লাগিয়ে নেবো। আমি এখানে রান্না করে দেখলাম জলে দাঁড়িয়ে আছি, তো ক্যামেরাতে জল লাগছে, আর উঠোনটা পুরো ভিজে গেছে জলে একদম। বৃষ্টি পড়ছে, উঠোনটা পুরো ভিজে গেছে হালকা হালকা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা আকাশ, মেঘে ঢাকা একদম পুরো। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যেবেলা খাবার দাবার করার পালা। তো রুটি করে চলে এলাম এখানে রুমের মধ্যে, কারণ ছেলের পরীক্ষা, ওকে কালকে আবার ও 4-4টে পরীক্ষা আছে, মানে গ্রীষ্মের ছুটি দেবার তাড়াতে ওদের স্কুলে একসঙ্গে 3-4টে করে পরীক্ষা নিচ্ছে। তো তাই ছেলে তো একা পড়বে না, ওকে যদিও পড়তে দিয়ে গেছি, কিন্তু খালি বারবার ধরে উঠছে, আমার মেয়ে ব্যাটটা নিয়ে খেলছে, মানে পড়তে আর বসতে কে চায়, তাই ওর কাছে তো বসতে হবে। তাই আমি রুটি করে নিয়েছি, আর ওই বেলা পটল কাটা ছিল, পটল নেওয়া হয়েছিল সবজিওয়ালার কাছে, 1 কেজির মতো পটল নেওয়া হয়েছে। তো একঘেয়েমি পটলের তরকারি খেয়ে খেয়ে একদম বোরিং হয়ে গেছি, তাই পটল পাসিন্দা বানাচ্ছে, পাসিন্দা নয় পাসিন্দা। তো পূজা তো এসছে মানেই নিত্য নতুন অনেক রান্নাবান্নাই খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে, সেটা সবাই মানে আমি শেয়ার করেই যাচ্ছি তোমাদের সঙ্গে। তো আজকে পটল দিয়ে আরও একটা নতুন রেসিপি বানানো হবে, আমি জানি না, ও জানে বানাতে। তো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, তোমাদের সঙ্গে পুরো রেসিপিটি শেয়ার করবো আমি। এখানে কী কী পেস্ট করা হচ্ছে, কী আছে, অনেকগুলো কাঁচা লঙ্কা আছে দেখতে পাচ্ছি আমি, টমেটো আছে 2-3টে, আর গোটা জিরে আছে, কাজু আছে, আদা আছে, আর কিছু আছে কি না। এটা চলো পেস্ট করা হোক। পেস্ট হয়ে গেছে, এবার চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে পটল পাসিন্দা বানানো হচ্ছে। এখানে 1 কেজির মতো পটল নেওয়া হয়েছে, এটা দেশি পটল, তাই ছোট ছোট আকারের, এই যে। আর এখানে গরম মশলা আছে, আর কাশ্মীরি মির্চ আছে, আর এখানে টক দই আছে এটার মধ্যে। তো এগুলো সব দেওয়া হবে একে একে, তোমরা দেখতে থাকো। তো এখানে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে, এটাতে পটলগুলো ছাকার মতো করা হবে। তো পটলের মধ্যে যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায় পটলগুলো, তো এটার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ঢাকা দিয়ে হালকা সিম করে গ্যাসটা লো ফ্লেমে করে দেওয়া হবে, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এটা স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেওয়া। তো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, বেশি খরা খরা করে ভাজা হয়নি, এটা হালকা করে ভাজা হয়েছে, নরম হয়ে গেছে এটা। আর এখানে কড়াইয়ের মধ্যে যে মশলাটা করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে। তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দইটা অ্যাড করে দেওয়া হয়েছে। আমার ফোনটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছিল, তাই আমি এটা পূজার ফোন ইউজ করছি। কি হয়েছে কে জানে, ফোনটা ভিডিও করাই যাচ্ছে না, তো আমি এখন নিয়ে এলাম ওর ফোনটা, তো ওর ফোন থেকে এটা ভিডিওটা করছি। আর দইটা দেওয়া হয়ে গেছে, টক দইটা, তাই ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে। তো মশলাটা হালকা করে ভাজা হতে হতে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তো এই পটলগুলো যেগুলো ভাজা হয়েছে, আধ ভাজা হয়েছে আর কি, ওগুলো ভালো করে, মানে ওটা বেশি খরা করে আমি প্রথমে বলেছিলাম, আমি তো জানি না, কিন্তু এখন দেখছি একটু হালকা করে ভাজা হয়েছে। তো এটার মধ্যে এবারে পটলগুলো দিয়ে দেওয়া হবে মশলাটার মধ্যে।
খুবই অল্প পরিমাণে পটল আছে, এটাতে আলু অ্যাড করলে ভালো হতো, কিন্তু জানি না এগুলো সবাইকার হবে কি না, বুঝতে পারছি না। তো দেখা যাক, অল্প অল্প করে দুটি একটি করে সবাই খাবে। চলো, এর মধ্যে জল দিয়ে রয়েছে, এটা একটু ভাপা মানে হালকা করে আর একটু সিদ্ধ হয়ে যাক, আর মশলাটা ভিতরে ঢুকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এটা একটা নিউ রেসিপি, আর একটা ট্রাই করা হলো, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। আর চলো তোমরা সঙ্গে থাকো। আজকে দুপুরবেলায় যা মেঘ এসেছিলো প্লাস কারেন্ট গেছিলো, তো ঘুম একদমই হয়নি, ছেলেও ঘুমায়নি, আমরাও একটুকু শুতে পাইনি। প্রচণ্ড ধরনের মেঘ এসেছিলো আর প্রচণ্ড ঝড় দিচ্ছিল, আর বিদ্যুৎ চমকাচ্ছিল। জল তো হলোই না, ছিটে ফোটা হলো কিছুক্ষণের জন্য, তারপরে তবু ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়েছে। পটল পাসিন্দা বানানো হয়ে গেছে, রান্নাঘরে আছে। যখন করছিল তখনই আমি বলছিলাম যে কম পড়ে যাবে, কম পড়ে যাবে, আর পটলটা ভাজার পর তো কম হয়েই গেছে, প্লাস ছোট ছোট পটল, দেশি পটল যেহেতু। তো যাই হোক, রান্নাটা ভালোই হয়েছে, কিন্তু মা বলছে যে কম পড়ে যাবে। চলো তোমাদের রান্নাঘরে নিয়েই যাচ্ছি আমি, কারণ তোমাদের দাদা ভাই দাঁতের প্রবলেম আছে, ও তো একটু একটু ঝোল ঝোল না হলে খেতে পারে না কোনো কিছু, ভিজি ভিজি রুটিটা খাবে, শুকনো শুকনো রুটি খেতে একদমই পছন্দ করে না। তাই আবার তরকারি থাকা সত্ত্বেও আবার আমাকে ডাল বসাতে হলো। প্রথমেই বলেছিলাম যে ওটা তো হবে না, একটু আলু টালু দিলে বাড়বে, তো কে শোনে কার কথা। তো তবুও তরকারিটা আলু ছাড়াই ভালো লাগছে খেতে, কিন্তু আলুটা দিলে একটু গ্রেভি গ্রেভি হতো, ভালো লাগতো খেতে। প্লাস আমার ছেলে তো আলু ছাড়া খাবে না, পটল তো একদম পছন্দ করে না। তো আমি কি করলাম, আবার ছোলার ডাল বসালাম, ওটার মধ্যে 2-3টা আলু দিলাম টুকরো করে। তো সেটা আমি ওই আলুটা দিয়ে, ওর পটলটা দিয়ে একটু নেড়ে নেড়ে ওটা যে গ্রেভিটা আছে ওটা দিয়ে ওকে খাইয়ে দিলাম খাবার। তোমার দাদা ভাই দোকান থেকে চলে এসছে, চলো তো বউর জন্য খাবার আনতে রান্নাঘরে যাই। এই দেখো আমাদের পটল পাসিন্দা সবাইকে খাওয়া হয়ে গেছে। 2-3টে করে পটল নিয়েছে, একটু গ্রেভি নিয়েছে, দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে। কিন্তু এই কম গ্রেভি দিয়ে তোমার দাদাভাই তো খেতে পারবেই না, প্লাস রাত্রেবেলায় বকা খাওয়ার আমার দরকার নেই বাবা, কি দরকার তার আগে ওই জন্য আমি ওর জন্য ছোলার ডাল এখানে করে নিয়েছি। মানে একবারের কাজটা 10 বার হলো আর কি। এটার মধ্যে যদি একটু পরিমাণে আলু দিয়ে দেওয়া হতো, তাহলে তরকারি একটু বাড়তো আর সবাই একটু বেশি বেশি পরিমাণে খেতেও পেতো। তো যাই হোক, চলো ওকে এবারে খাবারটা বেড়ে দিই, তার আগে ডালটা ছকে নিই। তো পটলের তরকারিটা তো আমার তো বেশ লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো খেতে টেস্ট হয়েছিল। যদিও কম পরিমাণে হয়েছে, কিন্তু ভালো জিনিস কম পরিমাণে করাই ভালো, খুব ভালো হয়েছিল খেতে। তবুও যদি ওর সঙ্গে যদি একটু আলু 2-1টা পিস থাকতো তাহলে আরও ভালো লাগতো, কারণ আলু সব কিছুতেই মানায়, গোল আলু বলে না, গোল আলু সব কিছুতেই মেটঘাট খেয়ে যায়। তো ভালো লাগলো খেতে পটলের তরকারিটা আলু ছাড়া। তো আমি ভাবলাম যে পটলের তরকারিটা তো কম হয়েছে, তাহলে তোমার দাদাভাইয়ের জন্য একটু ছোলার ডাল করে দিই। ও বাবা খেতে গিয়ে বলছে তুমি আমার জন্য মসুর ডাল করনি কেন, ছোলার ডাল কেন করেছ? আমি বললাম যে ছোলার ডাল করেছি, তুমি কি খাও না ছোলার ডাল? বলছে আমি খাই, কিন্তু আমি যে দুপুরবেলাতেই তোমাকে বলে গেলাম আমার জন্য ছোলার ডাল করবে, মসুর ডাল করবে। ঠিক আছে, আজকের মতো ভুল হয়ে গেছে, তোমার জন্য এবার থেকে যতই তরকারি হোক না কেন 1 বাটি করে তোমার জন্য মসুর ডাল করে দেবো। শনি মঙ্গলবার বাদ দিয়ে, কারণ তোমার দাদাভাই শনি মঙ্গলবার করে পালন করে, আমি শনিবারটা করি, মঙ্গলবারটা করি না। মঙ্গলবারে মাছ টাছ খাওয়া হয়, কিন্তু ও খায় না, শনি মঙ্গলবার ও খায় না। তো যাই হোক, এই 2টা দিন বাদ দিয়ে তোমার জন্য প্রতিদিন আমি মসুর ডাল করে দেবো। খেতে খেতে বকা খেলাম, ওর জন্য বেসন বড়া করে দিলাম। বেসন বড়া খেতেও ভালোবাসে, রুটির সঙ্গে রাত্রিবেলায় প্রতিদিনই করি, হয় বেগুনি করি, না হলে আজ তো বেগুন টেগুন কিছুই নেই, তাই ভাবলাম একটু গোল গোল করে বড়ার মতো করে দিই, তাই করে দিলাম। তাও ওতে শান্তি নেই, মসুর ডাল করনি কেন। তো রেগে রেগে খেলো, আমি একটু বকাও খেলাম তার সঙ্গে। তখন আমি ভাবলাম যে আর এখানে বসে থেকে লাভ নেই, আমি আমার কাজগুলো সারিলাম, রান্নাঘরে বাঁকা গোছা করতে চলে এসেছি, আর ভিডিওটা এন্ড করতেও চলে এসেছি। কারণ আমার ভিডিও স্টার্ট হয় রান্নাঘরে, না হলে ঠাকুর ঘরে, না হলে মর্নিং ওয়াক করতে চাই।
আর ভিডিও এন্ড হয় রান্নাঘরে প্রতিদিন। তো তাই আমি ভিডিও এন্ড করতে চলে এসেছি। এখন বাজছে রাত্রি 11টা, 11:30 বাজবে। ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলের কালকে 4-4টে পরীক্ষা আছে। কিছুটা পড়লো, আর দুপুরে তো ঘুমায়নি, কারেন্ট চলে গেছিলো। তাই প্রচণ্ড ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছে। কিন্তু মেয়ের ঘুম নেই, মেয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছে এবং ঘুমটা কমপ্লিট হয়ে গেছে। ও ঘুমিয়ে পড়বে, এখন স্কুলের কাজগুলো করতে বসেছে। কারণ স্কুলের যে কাজগুলো আছে হোয়াটসঅ্যাপে তোমাদের দাদাভাইয়ের ফোনে পাঠায়। আর তোমার দাদাভাই তো দোকানে ছিল, করা হয়নি। যখন রাত্রেবেলায় রোজ দোকান থেকে আসে তখন ওর বাবার কাছে আমার মেয়ে স্কুলের কাজগুলো করতে বসে। তো এখন বসে বসে কাজগুলো করছে। চলো তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এরকম চলতেই থাকবে। চলো তবে গুড নাইট তোমাদের সবাইকে, টাটা।